বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজার ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমাদের মাঝে চলে এলাম প্রতিদিনকার মতো নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করেছি সকাল 6টা থেকে। তো সর্বপ্রথম দেখতেই পাচ্ছ বন্ধুরা, কিছু কচুরমুখী বাজার থেকে এনেছি, এগুলো ছুলে নিলাম। কচুরমুখীগুলো একটু স্পট ছিল, বেশি মনে হচ্ছে না ভালো একটা সিদ্ধ হবে। তো যাই হোক, ছুলে নিয়ে এখন সেগুলো একটু পানিতে ভিজিয়ে রেখেছি। একটু ময়লা আছে, সেগুলো যাতে ভালোভাবে ক্লিন হয়ে যায়। আর এদিকে মাছ ভিজিয়ে রেখেছিলাম, মাছগুলো একটু আস্তে আস্তে ভেজে নিয়ে একটু কিছু গরম পানি বসিয়ে দিলাম। কচু ছড়াগুলো আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে আজকে আমার রান্নাটা শেয়ার করব। তা বন্ধুরা, সাথে থাকো, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আমার কচু ছড়া রান্নাটা তোমরা একটু দেখতে পারবে যে আমি কীভাবে রান্না করি। আসলে বন্ধু, কচু ছড়াগুলো অনেক স্পট ছিল, আর এখন ঘন বৃষ্টির সময়। তো ঘন বৃষ্টিতে যেহেতু কচু ছড়া কচু জিনিস, মাটির নিচে জিনিস, একটু সিদ্ধ না হতে পারে, সেজন্য আমি এগুলোকে আগে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে জ্বালিয়ে নিব। আর তাছাড়া এটি একটা লালা জাতীয় তরকারি, রান্নার পরে এভাবে যদি কচুচড়া লবণ হলুদে কিছুক্ষণ জ্বালিয়ে নিয়ে ফেলে দেওয়া হয়, তাহলে কচুটা সিদ্ধ হতেও সুবিধা হয় রান্নার সময়, আর লালাটা চলে যায়, আর চুলকানোরও ভয় থাকে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। তো আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি প্রতিদিন। তো আজকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, 6টারও আগে উঠেছি। তো বৃষ্টির জন্য আমি রান্না করতে পারছিলাম না, কারণ আমাদের পাকের রুমটা বাহিরে, আমরা যৌথ চুলায় রান্না করি ভাড়া বাড়িতে। তো অপেক্ষা করে করে এরপরে চিন্তা করলাম আমার সকাল 8টায় ডিউটি, আমাকে তো অবশ্যই ডিউটিতে 8টায় পৌঁছাতে হবে। আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে, তো আমাকে তো রান্নাবান্না করে যেতেই হবে, কারণ দুপুরের পরে এসে আমি একটু বিশ্রাম নিই আর ভিডিওর কাজ করি, এরপরে আবার লাইভে যেতে হয়। তো রান্নার কখন করব? তাছাড়া আর আমার পরিবারের, আমার ছেলে, আমি, আমার বোন আর আমার খালাতো বোন তো বাড়িতে নাই, ও হচ্ছে ওর দেশের বাড়িতে, আমাদের নড়াইল জেলায় ও বেড়াইতে গেছে। তো আমরা 3জন মানুষ, সকালে নাস্তা কী খাবো, দুপুরে কী খাবো, রাতেরটা তো পরের চিন্তা। তো যাই হোক, আমরা একবারে রান্না করি, সকালে নাস্তা তৈরি করি আর একবারে দুপুরে রান্না করি, এটাতে ইনশাল্লাহ আমাদের হয়ে যায়। আর রাতে তো আমরা ডায়েট করি, আমি মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না। আর আমার মেজে বোন আর আমার খালাতো বোন, ওরা রেগুলার প্রপারলি ডায়েট করে, রাতে ওরা খায় না, একেবারেই অন্য খাবার খায়। তো যাই হোক বন্ধুরা, এরপরে চলে আসলাম, সে কথা চিন্তা করে ছাতা মাথায় দিয়ে দিয়ে একবার ঘরে যাই, বাইরে আসি, সব কিছু পাকের রুমে টেনে টেনে নিতে হয়, আবার ঘরে আসতে হয়, এভাবে যাওয়া আসার মাধ্যমে আস্তে আস্তে রান্না করতেছি। তা দেখো বন্ধুরা, আমার কচু ছড়াটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, যে আগে একটু লবণ হলুদে জ্বালিয়ে নিয়ে হালকা সে পানিটা ফেলে দিয়ে এখন এটা কষিয়ে যেভাবে সবাই রান্না করে সেভাবে দেখো বন্ধুরা রান্না করছি। মাত্র 2 পিস মাছ দিয়ে রান্না করব। কচু ছড়াটার তরকারিটা অনেক সুন্দর হয়েছে কালারটা, কারণ আমরা মাত্র 2জন মানুষ, একবার খাবো, আর আমার ছেলে তো খায় না, কি বলবো তার কথা। তো বন্ধুরা, আমরা যারা পরিবারের দায়িত্বে আছি, আসলে গৃহিণী বলো, মা বলো, বোন বলো, ভাবি বলো, যারাই আছি, আসলে পরিবারের দায়িত্ব, পরিবারের মানুষ কোনটা খাবে কোনটা খাবে না, তাদের কি লাগবে, কে সুস্থ আছে কে অসুস্থ আছে, কি বাজার করা লাগবে না লাগবে, প্রতিটা মানুষ, পুরুষ নারী সবারই একই কথা। যারা ঘরে বাহিরে দোকানেই কাজ করে, তাদের ভিতরে তাদের মাথার ভিতরে একটাই জিনিস থাকে, যে দায়িত্ব জিনিসটা। পরিবার সর্বপ্রথম, পরিবার আমাদের আগে, যে আমার পরিবার কোনটা পছন্দ করে, কে কী খাবে কি না খাবে, কার কোনটাতে সুবিধা আছে অসুবিধা আছে, সে কথা চিন্তা করেই তো আমরা যত কষ্ট হোক, ঝড় বৃষ্টি হোক, সুস্থ অসুস্থ হোক, স্বাভাবিক সাধারণভাবে যেটা না করলে নয় আমরা করে থাকি। এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম পরিবারের দায়িত্ব বা কর্তব্য, যেটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে, আমরা সেটা সবসময় সর্বদা পালন করার চেষ্টা করি। এরপরে আছে যারা আমরা পরিবারের পাশাপাশিও আমাদের ঘর সংসার সামলিয়ে ম্যানেজ করে, আমরা যারা বাইরে কাজ করে, অর্থাৎ ছোটোখাটো, কেউ আছে সরকারি জব করে, কোম্পানি আছে, বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান আছে। তো যারা ঘর সংসার সামলিয়েও প্রাইভেট প্রতিষ্ঠানে কাজ করে, তাদেরও অন্যরকম একটা দায়িত্ব থাকে। ঘর এবং
পরিবার এবং জব দুটোতে অনেক দায়িত্ব থাকে, দুটোই অনেক গুরুত্বপূর্ণ। আর যেহেতু আমরা, বিশেষ করে আমার কথা বলি, আমি যেহেতু একটা সেবা প্রতিষ্ঠানে আছি, সেবামূলক কাজ করি, তো এখানে তো আমার দায়িত্বটা আরও অনেক বেশি। তো আমি আমার দায়িত্বটা অবশ্যই যেমন আমার পরিবার আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ, পরিবারের সকল দায়িত্ব আমি পালন করার চেষ্টা করি, তেমনই আমি আমার হসপিটালে পেশেন্টদের আমার যে দায়িত্বটা আছে, আমি একজন সেবিকা, তাদের সাথে সুন্দর হাসি মুখে স্বাভাবিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করি। মায়ের বয়সে আসে, বাবার বয়সে আসে, বোনের বয়সী, সন্তানদের বয়সে সব ধরনের পেশেন্টই আমাদেরকে হ্যান্ডেল করতে হয়। সবার মন মানসিকতা, সবার ধৈর্য ক্ষমতা একরকম নয়। তো সব কিছু মিলায়ে আমাদেরকে চলতে হয়, যারা আমরা পরিবারের দায়িত্ব আছে, প্লাস পাশাপাশি জব করি, ছোটোখাটো হোক, দায়িত্ব তো দায়িত্ব, পরিবার হলেও যেটা দায়িত্ব, বাইরের কাজ করলেও সেটাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। তা দুটোই দায়িত্ব আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রাধান্য দিয়ে থাকি। আমি সর্বদা চেষ্টা করি আমার পরিবারের মানুষের পাশে থাকতে, পরিবারের মানুষের সমস্ত দায়িত্ব খোঁজখবর নিতে, তাদেরকে ভালো রাখার চেষ্টা করতে। উপরওয়ালা ভালো রাখার মালিক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো আছি। তো সেই সাথে পাশাপাশি আমি আমার হসপিটালের দায়িত্বটাকেও সেভাবে পালন করি। আমি চাই আমার দ্বারা আমাকে সবাই দোয়া করুক মন থেকে, আমি যাদের সেবা দিই, তো অবশ্যই আমি আমার পেশেন্টদের থেকে অনেক অনেক দোয়া পাই। আমাকে দোয়া করে, আমার সন্তানকে দোয়া করে, আমার পিতামাতাকে দোয়া করে, সবাইকে দোয়া করে, যেহেতু আমি তাদেরকে হয়তো আমার সেবাটা সঠিকভাবে দিতে পারি বা দেওয়ার চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে করতে দেখো এক পর্যায়ে চলে এলাম, আমার সকল রান্নাবান্না হয়ে গেল। আর এগুলো আমি এখন আমার রুমে নিয়ে চলে এসেছি। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো সব তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করছিলাম, যে দায়িত্ব আছে, তো আমার সকাল 8টায় ডিউটি ছিল। তো আমি সকল রান্নাবান্না সেরে, যেহেতু বৃষ্টি, বাইরের কোনো কাপড় চোপড় কাচা ধোয়া নাই, তো সেগুলো আমি রান্নাবান্না ম্যানেজ করে সকালে নাস্তার জন্য নুডলস আর দুপুরের ভাত তরকারি রান্না করে আমি চলে এসেছি আমার ডিউটিতে। এসে আমার ডিউটিটা বুঝে নিয়ে সর্বপ্রথম ওটিতে চলে এলাম। তো বন্ধুরা দেখো, এগুলো হচ্ছে অপারেশনের কাপড় চোপড়। আমি ওটিতে এসেছি। আমার আজকে 2টা সিজারের পেশেন্ট ছুটি হবে, তো তাদের ড্রেসিং করতে হবে। তো এদিকে দেখো অপারেশনের কিছু কাপড় পোশাক আছে, এগুলো হচ্ছে শার্ট, যেগুলো এখন আমি হাতে ধরতেছি। ফতুয়া বলে, কেউ শার্ট বলে, এগুলো ডাক্তাররা পরে, অপারেশনের ডাক্তাররা। এগুলো ভাঁজ করে রাখা আছে। আর আমার হাতে এখন দেখতে পাচ্ছ যে মাস্কাপ, আর এটাকে মাস্কাপ বলে, আর একটা আছে টুপি, এটা মুখে বাঁধে, মাস্কাপ টুপিটা মাথায় বাঁধে ছাড়েরা। আর এখানে কিছু মব আছে, কিছু শিট আছে, গ্রাউন আছে, যেগুলো ডাক্তাররা ব্যবহার করে। এগুলো আবার আমাদেরকে মানে স্টেরাইল করতে হয় গরম মেশিনের ভিতরে দিয়ে, ড্রামে ভরে ভরে। তো সেজন্য এগুলো এখানে প্রসেসিং করে রাখা হয়েছে, এগুলো করতে হবে, তাই তোমাদেরকে একটু দেখালাম বন্ধুরা। এরপরে আমি ড্রেসিংটা নিয়ে বাহিরে চলে যাব আমার সিস্টার টেবিলে। তা দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমার টেবিলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন হয়েছে? আমি আমার দুটো দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক আন্তরিকতার সহিত পালন করি। এর জন্য আমাকে আমার পেশেন্ট পার্টি, আমার আশেপাশে প্রতিবেশীরাও সবাই অনেক আন্তরিকতার সহিত আমাকে অনেক স্নেহ ভালোবাসা দেয়। তা বন্ধুরা দেখো, আমি আমার সকালবেলার এখনও রাউন্ড শুরু হয় নাই, ডিউটিতে এসেছি মাত্র। এসে সর্বপ্রথম আমি আমার কোন রোগী, কোন ডাক্তারের কয়টা রোগী আছে, কোন রোগী ছুটি হবে, কোন রোগীর পরীক্ষা আছে, সেগুলো আমি সব ভাগ করে রেখে দিয়েছি, যাতে আমার ডাক্তার আসলে আমি 1 সেকেন্ডের ভিতরেই আমি উত্তর দিতে পারি। আমার দায়িত্ব যাতে কোনো গাফিলাতি না হয়, আমি আমার দায়িত্বটা চাই সঠিকভাবে। আমার পরিবার যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, আমার হসপিটালটাও, আমার কাজটা, আমার জবটা আমার কাছে ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। তো এখানে 2টা পেশেন্ট আছে, এই 2টা 305 কেবিন দেখা যাচ্ছে। এই 2টা আজকে রিলিজ হবে, সিএস পেশেন্ট, সিজারের পেশেন্ট। তাদের আমি ড্রেসিং করে দেবো, ডাক্তার উঠে দেখে মেডিসিন লিখে দেবে, ছাড়পত্র যেটাকে বলে। আর এগুলো হচ্ছে সিএস পেশেন্ট, এগুলো রয়েছে, এগুলো আগামী দিন ছুটি হবে। আর এখানে কালো 204-এর কিছু ফাইল দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো হচ্ছে অন্য একটা ডাক্তার, মেডিসিন ডাক্তার, জিএম খোরশেদ আলমের পেশেন্ট। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে আমার স্টেশন। সর্বপ্রথম সকালবেলা ডিউটি এখান থেকেই শুরু করলাম। আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে, আমি আমার রোগীদেরকে সুস্থ স্বাভাবিক দায়িত্বের সাথে সেবা দিতে চাই। তো এটা আমাদের 32 রেজিস্টার, এখানে রোগীদের এন্ট্রি করা হয় সমস্ত রোগী। এটা আমাদের ল্যান্ডফোন, সবার সাথে যোগাযোগ করার জন্য লাগে।
আর এই যে ড্রেসিংটা বের করে এনেছিলাম, তা বন্ধুরা রোগীদের আমি ড্রেসিং করে দিব, আমার রোগীদের জন্য দোয়া করবে তোমরা। তো আজকের ভিডিওটা পর্যন্ত। তোমার ভিডিওটা কেমন হলো বন্ধুরা? আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করি, আমার জন্য দোয়া করবে। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন সুস্থ থাকবি, স্বাভাবিকভাবে আমি আমার রোগীদের সেবা প্রদান করতে পারি, এটা আমার খুব শখের চাকরি, ছোটোবেলা থেকে স্বপ্ন। তো আজকের ভিডিওটা পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, দোয়া করবে। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে, একটা লাইক দিবে, আর আমার চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল বন্ধুরা। আর আমার ভিডিওর ভিতরে, কথার ভিতরে, কাজের ভিতরে কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিবে। তোমাদের সাথে নতুন আরেকটা কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।